হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, তাও কিন্তু তোমাদের সামনে তিনটে রেসিপি নিয়ে আমি চলে এসেছি। মানে তিনটে রান্না আজকে করে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। গরমের রেসিপি যেহেতু, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে কেউ বেরিয়ে যেও না। চলো রান্নাগুলো কি করি দেখা যাক। টাটা। তো চলে এলাম, বলেছি তিনটে রেসিপি। তো এইদিকে আমগুলোকে কেটে ধুয়ে রেখেছি, আর ওদিকে আলু আর পটলগুলোকে ডোবা ডোবা করে কেটেছি। কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে, আর গরম হতেই আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি চাটনিটা তোমাদের রান্না করে দেখাবো তাই। তারপর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু একটু ভেজে নেব। কেটে রাখা আমগুলোকে আমি সব কড়াইতে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি আমটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনিটা সরিয়ে আমি দেখব আমটা কতটা মজেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমটা কিন্তু পুরোটাই হয়ে গেছে নরম। এবার কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঘেটে দিয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আবার আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমরা লক্ষ্য করেছো আমার ভিডিওতে আমি কিন্তু প্রতিটি রান্নাই দেখাই তোমাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে, কারণ আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্নাগুলো করি। আমি কিন্তু ঢাকনা ছাড়া রান্না খুব কমই করি, কারণ ওই ভাপে ভাপে যে রান্নাটা আমি করি সে রান্নাটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর যেটা তুমি খোলা রেখে যে রান্নাগুলো মানুষে করে তাড়াতাড়ি, সেই রান্নাগুলো কিন্তু অন্যরকম স্বাদ হয়। তারপর তোমরা দেখতেই পেরেছো আমি কিন্তু ঢাকনিটা খুলে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই কিন্তু আমার চাটনিটা রান্না করা হয়ে যাবে। তারপর একটা পাত্রে আমি তুলে নিলাম। অন্যদিকে আমি মুসুরির ডালের যেহেতু টমেটো দিয়ে ডাল করব, তো মুসুরির ডালগুলোকে ধুয়ে রেখেছি, কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি মুসুরির ডালটা দিয়ে দেব। তোমরা জল ফোটার পরেও দিতে পারো, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিই ধুয়ে। তারপর জলটাকে ভালো করে ফুটিয়ে নিই, অসুবিধা হয় না। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর ঝাল যে যেরকম খাবে তোমরা সেরকম লঙ্কা দিয়ে দিও। আমি কিন্তু গোটা লঙ্কাই সবসময় দিয়ে থাকি, কারণ আমার বাড়িতে কিন্তু ছোট একটা বাচ্চা আছে। তো বড়রা কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে ডলে নিতে পারে, কিন্তু ছোটদের যদি পরিমাণটা ঝাল বেশি হয়ে যায় তারা খেতে পারে না, তাই কিন্তু গোটা গোটা লঙ্কাগুলো আমি রান্নাতে তোমাদের করে দেখিয়ে থাকি। তারপর ডালটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। আর ডালটা যত ফোটাবো তত কিন্তু ডালটা গলে যাবে। আর আমি কিন্তু ডালটা অনেকটা সময় ধরে করি, আমার অনেকটা সময় লাগে ডাল করতে, আমি প্রেসারে দিয়ে করি না। তো কড়াইতেই দেখেছো পুরো মিহি করে একদম যাতে মুখে না পড়ে দানা দানা, আমি পুরো এরকম করেই ডালটাকে ফুটিয়ে নিই। তারপর কিন্তু আমি রান্নাটা করি। এবার দেখছো পুরো ডালটা আমি সেদ্ধ করে নিলাম। তারপর কিন্তু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার টমেটোগুলো কেটে রাখা আমি দিয়ে দেব। তারপর হলুদ দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ডালটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, কারণ ভিডিওতে তো পুরোটা দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেইভাবে দেখাতে গেলে কিন্তু প্রচুর সময় লাগবে, তাই অল্প অল্প করে আমরা ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে থাকি। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তারপর ডালটাকে একটা পাত্রে নামিয়ে এবার ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু কড়াটাকে ধুয়ে এবার বসিয়ে দিলাম। কড়া গরম হতেই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম।
আর কিছু পরিমাণ সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার ডালটা আমি ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর ডালটাকে কিন্তু আবারও ভালো করে আমি টকবক টকবক করে ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে ডাল রান্না করি। তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওতে। তারপর একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। চলো পরের রেসিপিটা এবার শুরু করলাম। কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তোমাদের প্রথমেই দেখিয়েছি আলু পটলগুলোকে ধুয়ে রেখেছিলাম। এবার সাদা জিরা তেল গরম হলেই ফোড়নে দিয়ে দেব, আর সঙ্গে কিছু পরিমাণ তেজপাতা দিয়ে এবার আলু পটলগুলোকে সব আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পটলগুলোকে। তো প্রত্যেকটা রান্নাতেই তোমরা দেখেছো আমি কিন্তু ঢাকনি দিয়ে আর অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে রান্নাগুলো করি, যাতে রান্নাগুলো খুব খেতে ভালো হয় আর টেস্টি হয়। তো তোমরাও এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ওইদিকে কিন্তু আমি মশলাগুলো করে নিলাম। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে নিলাম, আর একটু আদা পেস্ট করে নিলাম, আর সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা। তা তোমরা পরিমাণ মতন ঝালটা দেবে, তোমরা যে যেরকম খাবে। আমি একটুখানি বেশিই দিয়ে ফেলেছিলাম, তো প্রচণ্ড পরিমাণ ঝাল হয়ে গেছিলো। তারপর ঢাকনা খুলে কিন্তু আমি আবার আলুর পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি আর হলুদ লবণ দেবো না, কারণ আগেই বেশি পরিমাণ দিয়ে ফেলেছিলাম, তাই আর দেবো না। এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষাবো। তো তোমাদের এই তিনটে রেসিপি বা ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যেখান থেকেই দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু আলু পটলটাকে আরেকটু ভাপে ভাপে সেদ্ধ করে ভালো করে রান্না করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু জল দিয়েছি আর একটু পরিমাণ বেশি করে, তোমাদের সেটা আর দেখাইনি। তারপর দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে এবার দেখতে পাচ্ছ ভালো করে আলু পটল কিন্তু ফুটে গেছে, দেখো সেদ্ধও হয়ে গেছে ভালো করে। এবার পটলের জলগুলোকে ভালো করে আমি শুকিয়ে নেব। তারপর কিন্তু নামানোর আগে আমি গরম মশলা দেব। আর তোমরা যদি কেউ মিষ্টি খেতে ভালোবাসো বা মিষ্টি দাও তরকারিতে, তো অল্প পরিমাণ দিয়ে দেবে। তো আমি অল্প পরিমাণ আজকে কিন্তু আলু পটলের তরকারিতে মিষ্টি দিয়েছি, কারণ অতিরিক্ত পরিমাণ ঝাল হয়ে গেছিলো, যাতে ঝালটা একটু কম লাগে সেই জন্য দিয়েছিলাম। দিয়ে আমি আমার পটলের তরকারি কিন্তু আরেকটু শুকিয়ে নামিয়ে দিয়েছি। তো আমার রান্না কিন্তু হয়ে গেল বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে রান্নাগুলো। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।